নমস্কার বন্ধুরা, পিয়ার ফানি ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো, আজ আমি কি বানাচ্ছি তোমাদের বলি। আজ আমি বানিয়েছি মটর পনির। মটর পনির বানাতে কি কি লাগে একবার তোমাদের বলে দিই। মটর পনির বানাতে তো পনির অবশ্যই লাগছে। দেখছো আমি পনির নিয়েছি, তারপর লাগছে কাজু, চারমগজ আর পোস্ত বাটা। মটর তো লাগছেই, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, আদা আর কাঁচা লঙ্কা। জাস্ট এই কয়েকটা জিনিস দিয়েই আজ আমি বানাবো মটর পনির। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর পনির ভাজার জন্য তেলটাকে একটু বেশি হিট করতে হবে, নাহলে পনিরটা ভেঙে যাবে। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো। আমি এটা প্যাকেট পনির নিয়েছি, তোমরা যে কোনো পনির নিতে পারো। আর পনিরটাকে খুব লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো, যাতে শক্ত না হয়ে যায়। বেশি লাল করে ভাজলেই পনির শক্ত হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। হালকা লাল করে দেখেছো ভেজে নিয়েছি। এবারে পনিরগুলো তুলে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বাটার। বাটারটা যতক্ষণ না গলছে ততক্ষণ অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবে, কারণ বাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেম যদি হাই করে দাও, বাটারটা উড়ে যাবে তেলের মধ্যে আর টেস্টটা চলে যাবে। দেখো আমার বাটারটা পুরো গুলে গেছে, তেলের মধ্যে মিশে গেছে। আর আমি সবসময় শরীরের কথা ভেবেই আমি রান্নাবান্নাটা করি, কারণ সবার আগে শরীরটার কথা আগে ভাবতে হয়। আমাদের সুস্থ থাকাটা সবথেকে বেশি জরুরি। তাই আমি একটু কম তেল মশলা খাবারই বানাই। তোমরাও যদি একটু কম তেল মশলা খাবার বানাতে পারো, শরীরটা বেশি সুস্থ রাখতে পারবে। এবার ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা এলাচ আর কাঠ। এবার ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু হালকা করে ভাজতে থাকবো। তারপর ওর মধ্যে দেবো গোটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাবে, কারণ এই রেসিপিটা বেশি ঝাল ভালো লাগে না। তোমরা হয়তো ভাবছো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো একদমই ঝাল ছিল না, তাই 4টে দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, বেশি ঝাল ভালো লাগবে না। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ওর মধ্যে দেবো আদা বাটা, সামান্য একটু আদা বাটা। একদম সামান্য উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানাবো, আর খুব জলদি হয়ে যায়। তোমরা একবার সবাই ট্রাই করো। রুটি, লুচি বা পরোটার সাথে খুব চাই এই রেসিপিটা। তারপর সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। হালকা আঁচে একটু নেড়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, কাজু, চারমগজ আর পোস্ত। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, মাত্র 10 মিনিটে। এবার দিলাম ভেজে রাখা পনিরগুলো, ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। আর এটা বাচ্চারা বেশি পছন্দ করেন, কারণ এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয় আর ঝাল লাগে না। এটা ঝাল লাগবে, ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম অল্প একটু জল। জলটাও কিন্তু তোমরা অল্পই দেবে, বেশি জল দেবে না। জাস্ট শুধু মশলাটার সাথে পনির আর মটরটা একটু ফোটানোর জন্য। দেখো সামান্য জল দিয়েছি। 10 মিনিট 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 10 মিনিট
খুব সামান্য উপকরণ লাগে, অথচ টেস্টি হয়। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার জলটা একটু মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট আমি ফোটাবো। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা। দেখো জলটা অলরেডি টেনে নিয়েছে। ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে অল্প একটু বাটার দিচ্ছি। তোমরা বাটারের পরিমাণটা বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আমরা ফ্যাটি মানুষ তো, তাই বাটারটা একটু কম ইউজ করি। তোমরা চাইলে আরেকটু দিতে পারো, তাতে আরও টেস্ট বাড়বে। দেখো একদম রেডি মটর পনির। কেমন হয়েছে তোমরা বলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। বলো কেমন হয়েছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।